আমার প্রবাসী ভাই যে আমার ভালোবাসবে, আমার মনের যে আছে মনে করেন সব কথা তার সাথে আমি শেয়ার করবো। মানে আপনার লাইফে যে কথাগুলো আছে বা আপনার মনের কথাগুলো আছে সবগুলো আপনি শেয়ার করবেন, তার কাছে শেয়ার করবেন। হ্যাঁ। তো দর্শক, আপনার ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে আপুটির ফোন নম্বর পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি এই বোনটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু, আসসালামু আলাইকুম। কী নাম ভাই? তানিয়া। খুব সুন্দর নাম তো তানিয়া আপু। আজকে আমরা আসছি আপনার জীবনের ভালো লাগা মন্দ লাগা যে কথাগুলো আছে একটু শুনবো, একটু বলেন। আমি ভাই আমার জীবনের গল্প কি যে আমি অসহায় গরিব, আমার বাবা নাই, বাবাটা মারা গেছে, মাটা আছে বয়স্ক, একটা ভাই আছে। মনে করেন আগে একটা প্রতিবেদন আমি ছাড়ছিলাম, সেখানে কোনো সাহায্য পাইছি না, কিন্তু একজনে দিছিল, একটা ভাইয়ে সাহায্য দিছিল, 2000 টাকা দিছিল, সেটাই পাইছি, কিন্তু আর পাইছি না ভাইয়া। এই জন্য মানে যে ভাইটা আপনাকে সাহায্য করছে সেই ভাইটার জন্য কি আপনি দোয়া করেন? হ্যাঁ, দোয়া করি, 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা দোয়া করি। দোয়া করেন? হ্যাঁ, মনে করেন আমার মা আছে, বুড়া মানুষ, বয়স্ক, এই মাটারে নিয়ে আমি চলতেছি। বিয়ের কথা আইছিল, এখানে টাকার জন্য হয় নাই, এটা ভেঙে গেছে। এই জন্য আমি প্রতিবেদনে নাম দিয়েছি যে একটা ভালো একটা মনের মানুষ পাইলে তার কাছে আমি জীবন সাথী করি, তাহলে আমি বিয়ে করবো, এই আশা আমার। তারে আপনি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, ভালো মনের একটা মানুষ পাইলে। ভালো মনের মানুষ পেলে আপনি বিয়ে শাদী করবেন? হ্যাঁ। তো ভালো মনের মানুষ যদি আপনার মানে পাশে থাকে, তাকে আপনি ভালো মনে তো মানে বিয়ে শাদী করবেন। হ্যাঁ, ভালো মনে বিয়ে। তো এর আগে যে ভিডিওটা করছে, যে ভাইটা 2000 টাকা দিছে, তাকে তো আপনি মন থেকে দোয়া করেন যে সে যেন ভালো থাকে, ঠিক আছে? আর যারা আপনাকে হেল্প করে নেয় বা সাহায্য সহযোগিতা করে নেয়, ঠিক আছে, তাদের জন্য কি আপনি দোয়া করেন? না, তাদের জন্য দোয়া করি, তাদের জন্য দোয়া করি, কেননা যে ভাইয়েরা যদি মন চাইতো তাতে হেল্প করতো, আর যদি মন না চাইছে তাতে হেল্প করে নেই। আমি হয়তো কি বড় দোয়া দেবো তা না, দোয়া করি ভালো থাকে ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা। তো প্রবাসী ভাইরা তো ভালো থাকে এবং প্রবাসী ভাইরা মানে আপনাদেরকে ভালো মনে ফোন দেয় এবং আপনাদেরকে ভালোবাসতে চায়, এবং অনেক ভাইরা আছে মানে বিয়ে শাদিও করতে চায়, ঠিক আছে? তো প্রবাসী ভাইদের সাথে কথা টথা বলার পরে দেখা গেছে যে মানে কথা বললেন বা ই করলেন, ঠিক আছে, তারপরে তার সাথে মানে আর মানে সে যদি টাকা পয়সা দেয় আর যোগাযোগ থাকে না, ঠিক আছে? না না, আমি এসব করি না, কিন্তু যে টাকা পয়সা দেবে, যে আমার বিয়ে করবে, মনে করো আমার সারা জীবন পাশে থাকবে, আমার দায়িত্ব ভালো নিতে পারবে, আমি তার কথাই তো বলবো, আমি তার সাথেই তো কথাবার্তা করবো। মানে তার সাথে আপনি কথাবার্তা বলবেন? হ্যাঁ। তো এর আগে যে ফোন দিছিল, হ্যাঁ, ভালো মনে, ঠিক আছে, তাদের সাথে কি আপনি কথা বলছিলেন? হ্যাঁ, সবার সাথে কথা বলছি, ভালো মতনই কথা বলছি, কিন্তু ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা চাইছে খালি এই মনে চাইছে, আমি তো গরিব মানুষ, অসহায়, টাচফোন কিনতে পাইনি, তো আমি কীভাবে দেবো এইগুলো, এই জন্যই আর কি মনে করো এই ফোন ধরিনি। অনেক মানুষের ফোন দিয়েছে কিন্তু ধরতে পারিনি, কথাবার্তা আমি বলছি, ভালো মন্দ বলছি, এরা রেখে দিচ্ছে, আমিও রেখে দিচ্ছি, কিন্তু একটা ভাই আমার সাহায্য করছিল, ওই ভাইয়েটারে দোয়া করে যেন না জীবন তারা আল্লাহ ভালো রাখে, 2000 টাকা দিচ্ছিল সেই ভাইয়া। বুঝছেন ভাইয়া, এইটাই আমার আবেদন, যে মনে করেন আমি অসহায় গরিব, আমার মাদারে নিয়ে অনেক কষ্টে আছি, বিয়ে হয়নি, বুঝছেন? মানে আপনার মা নিয়ে আপনার কষ্টে আছে? হ্যাঁ, অনেক কষ্টে আছে। আমার একটা ছোটো ভাই আছে, তারা লেখাপড়া করাইতে পারতেছি না, লকডাউনের মধ্যে কোনো কাজ কামও নেই, কাজ কামও যাইতে পারতেছি না, বুঝছেন? আমি বাসা বাড়ি মানুষে কাজ করতাম, বুঝছেন ভাই, এবং ঘর ভাড়া থাকি, অনেক কষ্টে মাটারে নিয়ে আছে, মাটা অসুখে মানুষ, তার চিকিৎসা করতেও পারি না টাকার জন্য, বুঝছেন ভাইয়া। এই ভিডিওটা দেশে বা দেশের বাইরে যারা দেখবে, হ্যাঁ, দেখার পর আপনার সাথে যোগাযোগ করতে চাবে বা আপনার মনের কথা জানতে চাবে, তাই সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা বলা যাবে? যে ভাইয়ের আমার সাথে যোগাযোগ করতে চাবে, আমার ফোন নাম্বার, পুরো ভিডিওটা দেখলে ফোন নাম্বারটা পেয়ে যাবে, তাই সেই ফোন নাম্বার, বুঝছেন ভাইয়া, তারা লাভ জীবন মনে করে শেয়ার করবো তার সাথে, মানে আপনার লাইফ জীবন আপনি শেয়ার করবেন? হ্যাঁ, ভালো মনের একটা মানুষ, তার মনটা ভালো, সেই মানুষদের যেমনই হোক তাকে ভালোবাসবেন। তো দর্শক, আপনারা এই ভিডিওটি মানে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে বলি যে যারা এই মুহূর্তে দেখছেন বা এই আপুটির কথাগুলো শুনছেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগে
ভিডিওর ভিতরে যেভাবে কথাগুলো বললো আপনাদের সাথে সেভাবেই বলে অবশ্যই তার পাশে থাকবেন। প্রেম ভালোবাসা যে যেটা করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটি দেখছেন, যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ।